জলের পাইপ তো এদিকে আসেনি এখন। এখন আসেনি? না, এদিকে আসেনি। মানে ১ নম্বর এখানে রাস্তার প্রবলেম। বৃষ্টি হলেও সমস্যাটা বেশি হয়। মানে ঝড়-টড় হলে যেকোনো সময় তো মাটির বাড়িতে ভেঙে পড়তেই পারে। জলের সমস্যা বলতে পাইপ পুঁতে গেছে, জল নেই। আমাদের এলাকায় জল নেই, শুধু পাইপটাই পোতা আছে। রাস্তাগুলো কেটে খারাপ করেছে, এই পর্যন্তই হয়েছে। হ্যাঁ, আমরা জল কিনে কিনে খাচ্ছি। একটা বাড়ি দিলে ভালো হতো, কেননা ছেলেপুলে নিয়ে থাকতে পারিনি, বৃষ্টি হলে খুব পড়ে। কটা ছেলে? আমার একটা ছেলে একটা মেয়ে। আমার স্বামী মাটি ফাটি কাটে, চাষবাসের কাজ। চাষবাসের কাজ করে। জলের সমস্যা বলতে পাইপ পুঁতে গেছে, জল নেই। আমাদের এলাকায় জল নেই, শুধু পাইপটাই পোতা আছে। রাস্তাগুলো কেটে খারাপ করেছে, এই পর্যন্তই হয়েছে। সেটা মানুষ বুঝবে, যে যার ভালো লাগবে দেবে। বিধায়ক 15 বছরে কি উন্নয়ন করেছে এখানে? বিধায়ক 15 বছরে আমাদের ওখানে, আমাদের গ্রামেতে উন্নয়ন করেছে। গ্রামের উন্নয়ন বলতে কি বলবো? হয়েছে উন্নয়ন হয়েছে? হ্যাঁ, জল, কল, ওই টিউবকল 4 হয়েছে হয়তো। আর এই ল্যাম্প পোস্টে সব লাইট লাগিয়েছে। আর একটা বাথরুম একটা করেছে। বাথরুম? হ্যাঁ। আর এখন করে মানে 3টে না কটা ওই জল করেছে, কি বলে ওগুলোকে, ওই ট্যাপ কল যে জল হয়, ওই পাইপ পুঁতি সাবমার্সাল। হ্যাঁ এটিএম কল। হ্যাঁ, ওইগুলো কটা তিনিক মনে হয় হয়েছে। মানে উন্নয়নের সব আমি জানি না, আমি বেশিরভাগ থাকিও না গ্রামেতে। এরকম আমার খুশি নিয়ে কাজ কি যায় আসে, আমার খুশি নিয়ে তো কিছু যায় আসে না। আমি খুশি হলেই বাকি, আর না খুশি হলেই বাকি। কি করে জানবো, দেয়নি, পাইনি। বিজেপিকে ভোট দেন নাকি? না, 3 নম্বর। না, পাকাপাকি নেই। আগামী কত বছর এই মাটি বাড়িতে আছেন? আমার অনেক বছর থেকেই আমি এখানেই আছি, যেহেতু আমার বিয়ে হয়েছে। 19 থেকে। 19-20 বছর আছেন আপনি। হুম। বাড়ি পান? না। হ্যাঁ, আমরা জল কিনে কিনে খাচ্ছি। কলটা তো খারাপ হয়ে গেছিল ওইখানে, অনেক দিনের পরে এই ঠিক করলো, আবার এখন নিয়ে এসে খাচ্ছি। জল ফল আমাদের এখানে নেই, কল। বিধায়ক কে? ওই জন্য বলেছি, এবার কি করছে কি করে জানবো। এখন কি চাইছেন? বলছে একটা বাড়ি দিলে ভালো হতো, কেননা ছেলেপুলে নিয়ে থাকতে পারিনি, বৃষ্টি হলে খুব পড়ে। কটা ছেলে? আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার স্বামী কি করে? আমার স্বামী মাটি ফাটি কাটে, চাষবাসের কাজ। চাষবাসের কাজ হুম। করে। একলা খেটে 4টে পেট এরকম হয় না। সরকারি হ্যাঁ। সুযোগ সুবিধা কিছু নেই? না, কিছু নেই আমাদের। সরকার তো অনেক কিছু দিচ্ছে। কোথায় গিয়ে দিচ্ছে? লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি, কত পেতে পারেন? আগে 1000 টাকা। এখন কত? এখন মানে 1700 টাকা না পাই। হুম, 15। কোনো বাড়ি? বাড়ি একটা হলে ভালো হতো। আপনার বাড়ি কোথায়? এই তো মুচির চক ওইটা। মুক্তির চক। হুম। দিদি বাংলা বাড়ি পেয়েছি? না, আমি এখনো পাইনি। হ্যাঁ? আমাদের এখানে অনেকদিনই পাইনি এখনো। না, জলটা মানে সমস্যা ছিল। ওখানে একটা কল করে দিয়েছে এই হালফিলে করে। আমি তো ওখানে। হ্যাঁ, মানে কদিন আগে জলের পাইপ কেটেছেন? জলের পাইপ তো এদিকে আসেনি এখন। এখন আসেনি? না, এদিকে আসেনি। মানে ফোনগড়ার ওই দিকটা আসছে, এদিকটায় আসেনি। আমাদের এদিকটা আসে। পাননি বলছেন কেন? বিজেপি করেন নাকি? না, আমরা টিএমসি নামটা লিখিয়েছি অনেকদিন আগে, কিন্তু বলছে তো লিস্টে নাম আছে। আচ্ছা। নাম আছে? নাম বলছি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? না, এখন বলছে ইনকোয়ারি করতে আসবে, তারপরে অ্যাকাউন্টে টাকা দেবে। নাম আছে? আমার নাম পূর্ণিমা গায়েন। বাড়ি? বাড়ি মুক্তিচক। সমস্যা বলতে ১ নম্বর এখানে রাস্তার প্রবলেম। তারপরে জলের সমস্যা ছিল, কলটা করে দিয়েছে। কত তারপর দূরে? কলেজ কলটা ওই তো ওখানটায়। ওই। তারপরে বাড়ি তো এখানে অনেকদিনই পাই না। ঠিক আছে। ওই বাড়িতে থাকতে কতটা কষ্ট হতো? কষ্ট বলতে ঝড় বৃষ্টি হলে তো মানে বাড়িতে সমস্যা। ইলেকট্রিক আছে? হ্যাঁ, ইলেকট্রিক আছে। বৃষ্টি হলে? না, বৃষ্টি হলেও সমস্যাটা বেশি হয়। মানে ঝড়-টড় হলে যেকোনো সময় তো মাটির বাড়িতে ভেঙে পড়তেই পারে। ওর কোনো গ্যারান্টি নেই। আপনাদের বিধায়ক কে জানেন? নির্মল মাঝি। নেহরু বাজি তাকে বলেছিলেন আপনি? না, ওনার সাথে আমার যোগাযোগ হয়নি। আমি ডাইরেক্ট মানে মমতাদির একটা নাম্বার মানে মিটিংয়ে গিয়েছিলাম। ওখানে একটা নাম্বার মানে ব্যাগের মধ্যে দিয়ে আসি। ওখান থেকে আমি ফোন করেছিলাম। মানে আমাদের ওখান থেকে বিডিও অফিস থেকে ফোন করেছিল বাকিরা। বলছে তোমার লিস্টে নাম আছে। বলছে আছে বলেছে, এবার কি আসবে না আসবে না কি করে জানবো?